আজ থেকে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ খেলা হতে চলেছে এবং সেই টেস্ট সিরিজে কোন কোন প্লেয়ারকে ইন্ডিয়া চান্স দিতে পারে এবং প্লেইং ইলেভেনে ইন্ডিয়ার কোন কোন প্লেয়ার থাকবে আজকের ভিডিওতে আলোচনা করব এবং কোন প্লেয়ারকে টেস্ট সিরিজে সুযোগ দেওয়ার জন্য খুব সুন্দর পারফরমেন্স করতে পারে সেই নিয়েও আলোচনা করব। তো প্রথমে বলি টেস্ট সিরিজের কথা। টেস্ট সিরিজে ওপেনিং করতে আসবে আমার মনে হয় রাহুল এবং জয়সওয়াল। জয়সওয়াল কত বড় মাপের প্লেয়ার ভাবো, সেই জয়সওয়াল যে 13 বলে 50 রান করেছিল এবং রেকর্ড তার এখনো রয়েছে জয়সওয়ালের। সেই জয়সওয়াল টেস্ট ক্রিকেটের প্লেয়ার, মানে ভাবো সে যে টেস্ট ক্রিকেটও খেলতে পারে, এত ইয়ংগেস্ট প্লেয়ার টেস্ট ক্রিকেটও খেলতে পারে, মানে ভাবো কতটা ধৈর্য আছে জয়সওয়ালের মধ্যে। এবং রাহুল বরাবরই জন্য ক্লাসিক ব্যাটিং এবং কত সুন্দর টেস্ট ক্রিকেটের প্লেয়ার এবং একবার পুরো স্টেটমেন্ট এবং কুল ভাবে খেলে এবং কোনো রিস্ক নেয় না রাহুল টেস্ট ক্রিকেটের মধ্যে এবং তার অনেক রান আছে টেস্ট ক্রিকেটের মধ্যে। তো বেস্ট ওপেনিং হবে আমার মনে হয় যে এই ওপেনিং এ কিছু ছেড়খানি করবে না ম্যানেজমেন্ট, ইন্ডিয়া ম্যানেজমেন্টের এইটাই হবে যে রাহুলের সাথে জয়সওয়াল ওপেনিং করবে। এবং 3 নম্বরে আমার মনে হয় দেবদল পাটিকাল আসতে পারে। দেবদল পাটিকালকে চান্স দিয়েছে এবং সে তাদের টেস্ট লিগে, ঘরের লিগে সে অনেক সুন্দর পারফরমেন্স করেছিল দেবদল পাটিকাল। তো দেবদল পাটিকালকে যদি 3 নম্বরে জায়গা দেয় তাহলে সাই সুদর্শনের জায়গা হবে না এবং সাই সুদর্শনকে দিলে দেবদল পাটিকালকে দেওয়া হবে না। আমার মনে হয় প্রথম চান্স দেবদল পাটিকালকে দেওয়া হবে, কারণ আগেও সাই সুদর্শন টেস্ট ক্রিকেটে খেলেছে, ঠিকঠাক ভাবে 3 নম্বরে পারফরমেন্স করতে পারেনি। তো আমার মনে হয় পারফরমেন্স অনুযায়ী যদি ধরে তাহলে দেবদল পাঠিকালকে প্রথম ম্যাচে চান্স দেবে। প্রথম ম্যাচে চান্স কি, প্রথম একটাই তো টেস্ট সিরিজ হবে, সেই ম্যাচটাতে দেবদল পাঠিকাল যদি 3 নম্বরে আসে এবং 4 নম্বরে আসবে তাদের ক্যাপ্টেন শুভমন গিল। ক্যাপ্টেন কি করতে পারে তোমরা তো জানো, 275 রানের একটা ইনিংস খেলেছিল, সে 300 রানের একটা অলমোস্ট প্রায় কাছে গিয়েছিল কিন্তু সেখানে ফেল হয়ে গেছিল। এবং শুভমন গিল টেস্ট ক্রিকেটের কতটা বড় মাপের প্লেয়ার তোমরা তো জানো এবং সেখানে সে ক্যাপ্টেন্সি করবে শুভমন গিল। এবং 5 নম্বরে আসবে ঋষভ পান্ত। ঋষভ পান্তের ঝড় তো তোমরা দেখেছিল, টেস্ট ক্রিকেটকে ঋষভ পান্ত টি-20 ক্রিকেট বানিয়ে ফেলে ঋষভ পান্ত এবং কত ঝোড়ো ইনিংস খেলে। এবং সেই ইনিংসটার কথা মনে আছে, সেই 2024-এর সেই ইনিংসটা, 24 না 25 ইনিংসটা ছিল যেখানে সে চোট পাওয়ার পরেও সে তার দেশের জন্য খোঁড়াতে খোঁড়াতে মাঠে নেমেছিল এবং পুরো টেস্ট ক্রিকেট ইন্সপায়ার হয়েছিল ঋষভ পান্তকে দেখে যে সে এতটা চোট পড়ার পরে কিভাবে মাঠে নেমেছিল দলের জন্য জান দিয়ে। ঋষভ পান্ত 5 নম্বরের জন্য বেস্ট হবে এবং 6 নম্বরে ওয়াশিংটন সুন্দর আসবে। ওয়াশিংটন সুন্দর কত সুন্দর ব্যাটিং করতে পারে এবং টেস্ট ক্রিকেটে সব থেকে ভালো প্লেয়ার আমার মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দর, কারণ টেস্ট ক্রিকেটে সে অনেক বড় বড় মাপের রান করেছে এবং অনেক সেঞ্চুরি করেছে টেস্ট ক্রিকেটে। ওয়াশিংটন সুন্দর সব থেকে ভালো খেলে ওয়াশিংটন সুন্দর টেস্ট ক্রিকেটে। টি-20 ওডিআই ঠিকঠাক ভাবে খেলতে পারে না কিন্তু টেস্ট ক্রিকেটে খুব সুন্দর ভাবে খেলতে পারে ওয়াশিংটন সুন্দর। এবং তারপরে আসবে যে কোনো প্লেয়ার আসতে পারে, নীতিশ কুমার রেড্ডি আসতে পারে টেস্ট ক্রিকেটে এবং অনেক বড় বড় মাপের প্লেয়ার আছে এবং বলার যে কোনো বলারকে নামাতে পারে। তো এটা হবে আফগানিস্তানের সাথে। তো আমার মনে হয় আফগানিস্তানকে ইন্ডিয়া ইজিলি ভাবে লিড করে দিতে পারে, কিন্তু আফগানিস্তানের বড় বড় মাপের প্লেয়ার আছে। সেখানে আছে রাশিদ খানের মতো বড় বলার, সেখানে আছে অনেক বড় বড় মাপের প্লেয়ার আছে, নবিউল হক আছে এবং অনেক বড় বড় মাপের বলার আছে এবং ব্যাটিং এ রহমতুল্লাহ গুরবাজ আছে, তাদের কাছেও ব্যাটিং কমজোরি নেই। কিন্তু সুমন গিলের ক্যাপ্টেন্সিতে কি করতে পারে টেস্ট ক্রিকেট আজ আমরা দেখে নেব। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানান যে সাই সুদর্শন আর দেবদল পাডিক্কল কোন প্লেয়ারকে চান্স দেবে 3 নম্বরে। এবং নতুন কোনো ক্রিকেটের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।